আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমরা আরো কিছু প্রবাবিলিটির সমস্যার সমাধান করব। আমরা আগের পাঠে প্রবাবিলিটির 1 থেকে 15টা পর্যন্ত অঙ্ক করেছিলাম। তোমরা যদি ওই ভিডিওগুলি না দেখো তাহলে অবশ্যই দেখে নিও। এবং আজকে আমরা 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 16 নম্বর অঙ্কটা দেখতে হবে। এবারে 16 নম্বরের অঙ্কটা আছে যে এ এবং বি, এ একটা অঙ্ক করতে পারার সম্ভাবনা হচ্ছে 75%, বি অঙ্কটা করতে পারার সম্ভাবনা হচ্ছে 70%। তো একটা অঙ্ক দেওয়া হলো যে দুজনকেই অঙ্কটাকে দেওয়া হলো, ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করছে, তাহলে প্রশ্নটির সমাধান হবে তার সম্ভাবনা কত। তাহলে আমি ধরতে পারছি যে এই ঘটনাটাকে ধরে নিলাম যে এই ঘটনাটা হচ্ছে এ অঙ্কটা করার সম্ভাবনা। তাহলে এ বা E1 ধরতে পারি বা সি ধরলাম। সি হচ্ছে সি ঘটনাটা ধরি, সি সমান হচ্ছে ঘটনা কি না এ প্রশ্নটি সমাধান করতে পারবে, এ প্রশ্নটি সমাধান করতে পারবে, করতে পারবে। এটার ঘটনা হচ্ছে এ সি, আর ডি হচ্ছে ঘটনা যেটা বি প্রশ্নটি সমাধান করতে পারবে। তাহলে পি সি সমান কত, মানে সি মানে হচ্ছে এ প্রশ্নটা সমাধান করতে পারার সম্ভাবনা হচ্ছে পি এ বাই 75/100, তার মানে হচ্ছে 3/4। পি ডি কত হবে, মানে বি প্রবলেমটা সলিউশন করতে পারবে তার সম্ভাবনা, তার 70/100, তার মানে 7/10 এইটা। এবার দুজনকে দেওয়া হলো যে দুজনের মধ্যে কেউ না কেউ সেই প্রবলেমটা সমাধান করবে, তার সম্ভাবনা কত। তা আমি ধরলাম যে সি এই এ সমাধান যদি না করতে পারে তার সম্ভাবনা কত, মানে এ ঘটনাটা মানে প্রশ্নটা সমাধান করতে পারবে না তার সম্ভাবনা হচ্ছে 1 - PC, মানে হচ্ছে 1 - 3/4 সমান হচ্ছে 1/4। আর ডি এর কমপ্লিমেন্ট কত হবে, ডি এর কমপ্লিমেন্ট হচ্ছে 1 - PD, মানে বি হচ্ছে প্রশ্নটি সমাধান করতে পারবে না তার সম্ভাবনা। তাহলে কত 1 - 7/10 মানে হচ্ছে 3/10। এটা হচ্ছে এ সমাধান করতে পারবে না, এটা হচ্ছে বি সমাধান করতে পারবে না তার সম্ভাবনা। তো এবার দুটোই হচ্ছে এ আর বি ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করছে, তাহলে প্রশ্নটা সমাধান হবে না তার সম্ভাবনা কত। তার মানে এও পারলো না এবং বিও পারলো না, এবং বিও পারলো না, তাহলে তার সম্ভাবনা হচ্ছে এটা। তাহলে এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পি সি এর কমপ্লিমেন্ট আর পি অফ ডি এর কমপ্লিমেন্ট। তাহলে পি সি এর কমপ্লিমেন্ট ডি এর কমপ্লিমেন্ট, এটার মান আমরা জেনে গেছি। তাহলে 1/4 × 3/10 সমান হচ্ছে 3/40। এটা হচ্ছে কেউ করতে পারবে না তার সম্ভাবনা। এবার তাহলে কেউ না কেউ, দুজনের মধ্যে কেউ না কেউ করতে পারবে তার সম্ভাবনা কত। অতএব নির্ণয় সম্ভাবনা মানে এটা সমাধান করতে না পারার সম্ভাবনা। তাহলে নির্ণয় সম্ভাবনা সমান হচ্ছে করতে পারবে মানে কি, করতে পারবে মানে সমাধান করতে পারলো না, তার উল্টোটাই হচ্ছে করতে কেউ না কেউ পারবে। তাহলে 1 - হচ্ছে 3/40 মানে হচ্ছে 37/40। এটাই হচ্ছে নির্ণয় সম্ভাবনা। এবারে আমরা 17 নম্বর অঙ্কটা করব। যে দুজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তির মধ্যে একটা এর মধ্যেও 52টা কার্ড আছে আর এর মধ্যেও 52টা কার্ড আছে। এই একটা কার্ড, এই 52টা কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড টানলো, আর এও 52টার মধ্যে আর একটা কার্ড টানলো, যে কোনো কার্ড টানলো। তো 1 নম্বর প্রবাবিলিটি বার করতে বলেছে দুটোরই হচ্ছে রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা কত। 2 নম্বর প্রবাবিলিটি বার করতে বলেছে দুটোই রুইতন হবে তার সম্ভাবনা, মানে এও রুইতন পেয়েছে বিও রুইতন পেয়েছে, দুজনে রুইতন পেয়েছে। আর 3 নম্বর হচ্ছে রাজা হওয়ার সম্ভাবনা, এরও রাজা পাবে এও রাজা পাবে তার সম্ভাবনা। তাহলে 1 নম্বর করা যাক। তাহলে প্রথমে হচ্ছে 52টা কার্ডের মধ্যে থেকে এ একটা কার্ড টানছে, তাহলে 1 নম্বরে হচ্ছে রুইতনের রাজা হতে হবে। তাহলে রুইতনের রাজা এখানে জানি আমরা রুইতনের রাজা কটা আছে, না রুইতনের রাজা একটাই আছে। 52টা কার্ডের মধ্যে রুইতনের রাজা একটাই আছে, তাহলে একটা রাজা আছে। আর এখানে তার মানে 1C1 একটার মধ্যে থেকে একটা, ইনটু এও একটার মধ্যে একটা রুইতনের রাজা, এই একটার মধ্যেও এই যে তাসের বান্ডিলটা তার মধ্যেও একটা রুইতনের রাজা আছে, তাহলে 1C1। আর নিচে হচ্ছে 52C1 ইনটু 52C1। 52টা কার্ডের মধ্যে থেকে একটা কার্ড কত রকম ভাবে আসতে পারে, না 52C1 ভাবে আসতে পারে। তাহলে এখানে 52C1 আর এইখানের গ্রুপ থেকে 52C1, তাহলে কত রকম ভাবে আসতে পারে 52C1 × 52C1।
আর রুইতনের রাজা আছে একটা, এইখানে রুইতনের রাজা আছে একটা, তার মানে একটার মধ্যে থেকে সেটাই পেতে চাইছে, তাহলে ওয়ান একটার মধ্যে থেকে একটা, একটার মধ্যে থেকে একটা, এইটা তার মানে 1 1 সমান মানে 1 গুণিত 1, এটা 52 গুণিত 52 সমান হচ্ছে 1/2704, এটাই হচ্ছে মান। এবার 2 নম্বর হচ্ছে দুজনের রুইতন হবে, তার সম্ভাবনা কত? রুইতন কতগুলো থাকে না, রুইতন থাকে 13টা, এখানেও 13টা থাকে, তাহলে 13টার মধ্যে থেকে একটা কার্ড আসবে, এই 13টা কার্ডের মধ্যে যে কোনো একটা পেলেই সন্তুষ্ট। এইখানেও একটা কার্ড, আর টানছে হচ্ছে 52টার মধ্যে একটা কার্ড, তাহলে 52C1 ইন্টু 52C1, এটা হচ্ছে 13 গুণিত 13, আর নিচে হচ্ছে 52 গুণিত 52 সমান করলে কত হচ্ছে 4, এখানে 4, তার মানে 1/16, 1/16। তিনেরটা কি দেওয়া রয়েছে? তিনেরটা বলেছে দুটোই যেন রাজা পাওয়ার, তো রাজা কটা থাকে? এখানে বান্ডিলের মধ্যে 4টে রাজা থাকে, তাই 4টের মধ্যে থেকে একটা রাজা পেতে চাইছে, আর ওখানেও 4টের মধ্যে থেকে একটা রাজা পেতে চাইছে 4C1, আর টানছে কার্ড 52 থেকে একটা, 52টা থেকে একটা কার্ড টানছে, তাহলে এখানে 4C1 এর মান 4 হয়, এখানে 4 হয়, পাই হচ্ছে 52 গুণিত 52, এটা 4 13 52, এটা 4 13 52, মানে 1/169, এটাই হচ্ছে প্রবাবিলিটি। এরপর আমরা 18 নম্বর অঙ্ক করব। দুজন ব্যক্তি, একজন ব্যক্তি আর একজন ব্যক্তি, এ হচ্ছে 4 বারের মধ্যে 3 বার সত্য কথা বলে, আর এই 6 বারের মধ্যে 5 বার সত্য কথা বলে। তো একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতির মধ্যে দুজনের মধ্যে বিরোধিতা হবে, তার মানে একজন সত্য বলবে, একজন মিথ্যা বলবে, তবেই তাদের মধ্যে তর্ক হবে। সেই বিতর্ক হওয়ার সম্ভাবনাটা কত? তো এখানে আমরা ধরে নিচ্ছি এ আর বি, এটা যদি হয় তাহলে এ সত্য কথা বলতে তার সম্ভাবনা হচ্ছে, আমরা ধরলাম যে এই ঘটনাটা ধরলাম যে এ সত্য বলার ঘটনা, তাহলে সত্য বলার ঘটনা কত না 3 বার, 4 বারের মধ্যে 3 বার। পি অফ বি কত না 5/6, মানে 6 বারের মধ্যে 5 বার সত্য কথা বলে, তাহলে এই ঘটনাটা ধরে নিচ্ছি যে এ সত্য বলার ঘটনা, বি হচ্ছে বি সত্য বলার ঘটনা, তাহলে পি এ মানে হচ্ছে সত্য বলার প্রবাবিলিটি, সত্য বলার প্রবাবিলিটি হচ্ছে 3/4, আর এই বি সত্য বলার প্রবাবিলিটি হচ্ছে 5/6, আর পি অফ এ এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ মিথ্যা বলার সম্ভাবনা, তাহলে 1 - 3/4, 1 - পি এ মানে হচ্ছে 1/4, আর পি অফ বি এর কমপ্লিমেন্ট মানে বি মিথ্যা বলার সম্ভাবনা, তাহলে 1 - 5/6 সমান হচ্ছে 1/6। এবারে দুজনের মধ্যে বিতর্ক হবে, বিতর্ক হবে মানে কখন বিতর্ক হবে? এ সত্য আর বি সত্য হলে তো বিতর্ক হবে না, দুজনই একই জিনিস, বিবৃতিটা এইটা। তো এ যখন মিথ্যা বলবে আর বি সত্য বলবে, প্লাস হচ্ছে আরেকটা কি হবে না এ সত্য বলেছে, বি মিথ্যা বলেছে, বি মিথ্যা বলেছে, এই কারণে হচ্ছে তাদের মধ্যে কি হবে না বিতর্ক হবে, এবং সেটা এরা ইন্ডিপেন্ডেন্ট, এ কমপ্লিমেন্ট বি, এ বি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, তাহলে এ এর কমপ্লিমেন্ট ডট হচ্ছে বি প্লাস পি অফ এ, পি অফ বি এর কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে এটা হয়। এখানে মান দেওয়া রয়েছে, এটার মান হচ্ছে 1/4, আর পিবি মানে হচ্ছে 5/6, আর এটা হচ্ছে আমার পি এ মানে হচ্ছে 3/4, আর এটা হচ্ছে পি বি এর কমপ্লিমেন্ট হচ্ছে 1/6, তাহলে এটা 5 প্লাস এখানে 3/4 6 24 লসাগু হবে, তার মানে 8/24 মানে হচ্ছে 1/3। এই 1/3 হচ্ছে বিতর্ক, তাদের মধ্যে বিতর্ক হওয়ার বা পরস্পর বিরোধিতা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/3। এরপরে 19 নম্বর অঙ্কটা দেখো, একটি থলিতে 5টি সাদা, 7টি লাল এবং 3টি ব্ল্যাক বল, কালো বল আছে। তো এইখান থেকে একটা একটা করে 3টে বল তোলা হলো, একটা বল তোলা হলো, সেই বলটা পুনঃস্থাপন না করে আবার সেইখান থেকে আরেকটা বল তোলা হলো, সেটাকেও আবার না রেখে আবার একটা বল তোলা হলো, এইভাবে 3টে বল তোলা হলো, পরপর তোলা হলো। প্রথমে একটা বল তোলা হলো, তুলে সেটাকে রেখে দেওয়া হলো, আর ব্যাগের মধ্যে ঢোকানো হলো না, আবার সেইখান থেকে আরেকটা তোলা হলো, সেটাও রেখে দেওয়া হলো, দিয়ে আবার আরেকটা বল তোলা হলো। এইভাবে যদি 3 বার করা হয়, 3টে বল তোলা হয়, তাহলে 3টে বলই লাল হবে না, তার সম্ভাবনা বার করতে হবে। 3টে বলই লাল হবে না, তার সম্ভাবনা আমাদেরকে বার করতে হবে। তো এইখানে দেখো, এইখানে রেড বল আমাদের হোয়াইট আর ব্ল্যাক নিয়ে কটা বল? 8টা বল। এই 8টা বল হচ্ছে রেড বল 9, আর রেড বল কত? 7টা। তাহলে আমি ধরে নিচ্ছি A1 একটা ঘটনা, যেখানে এখান থেকে প্রথমে যে বল একটা তোলা হলো সেটা রেড হলো না,
তাহলে রেড না হওয়ার প্রবাবিলিটি কত? a1 ঘটনাটা ধরছি যে প্রথম যে বলটা তোলা হলো a1 ঘটনা লিখে দিতে হবে যে a1 সমান হচ্ছে a1 ধরি a1 ঘটনাটি হলো যে প্রথম তোলা বলটি লাল হলো না, তার লাল না হওয়ার প্রবাবিলিটি তাহলে কত? না লাল বল হচ্ছে 7টা আছে আর মোট বলের সংখ্যা হচ্ছে 15টা, তাহলে 15টা লাল বল 9 ঘটা না 8টা, 8টার মধ্যে থেকে যে কোনো একটা পেলেই আমরা লাল বল তোলা হলো না, তাহলে 8/15। এটা হচ্ছে 8/15। কেন না লাল বল না হওয়ার, লাল বল হওয়ার প্রবাবিলিটি 7/15 হবে, আর লাল বল না হওয়া মানে হচ্ছে হোয়াইট পেলেও হবে আবার ব্ল্যাক পেলেও হবে, তাহলে হোয়াইট আর ব্ল্যাক নিয়ে হচ্ছে মোট 8টা, এই 8টার মধ্যে যে কোনো একটা বল পাওয়া মানেই হচ্ছে লাল না পাওয়া, তাহলে 8/15 হলো। এবারে পি অফ আমরা দ্বিতীয় ঘটনাতে আমরা সেই বলটাকে আমরা রাখলাম না, সেটা হচ্ছে লাল পেলাম না ধরো। এবারে দ্বিতীয় বলটা হচ্ছে কি এর ফলে লাল পেলাম না, তার মানে কি লাল পেলাম না মানে লাল এখানে 8টা হচ্ছে রেড 9, 8টা রেড 9, এবারে কি হচ্ছে একটা বল তুলেছি সেই বলটা হচ্ছে রেড 9 হয়েছে, তার মানে 7টা বল হয়ে গেল, 7টা বল রেড আর 7টা বল হচ্ছে নন রেড আর কি, রেড 9 কোন লাল নয়। এখানে কি ছিল যে 7টা হচ্ছে এই প্রথমটাতে কি ছিল যে 7টা রেড আর হচ্ছে রেড 9 হচ্ছে 8টা, নন রেড হচ্ছে 8টা, তার মানে 5 আর 3 8টা। এখানে ক্ষেত্রে কি হচ্ছে না একটা যেটা তুলেছি সেটা কিন্তু রেড হলো না, তাহলে 7টা রেড এবং 7টা নন রেড। তাহলে এখানে আমার A2 ঘটনাটা ধরে নিচ্ছি যে দ্বিতীয়বার যখন এখান থেকেও তোলা হচ্ছে, এখান থেকে যে বলটা তোলা হচ্ছে সেটাও রেড হলো না, সেটা রেড না হওয়ার ঘটনা হচ্ছে A2। তাহলে A2 স্ল্যাশ এটা A1 মানে প্রথমটা থেকে যদি রেড না আসে, প্রথমটাতে রেড এলো না, তার মানে রেড এলো না মানে নন রেডের সংখ্যা হচ্ছে 8টা ছিল 7টা হয়ে গেছে, তাহলে এখন 7/14, 7/14। এবারে পি অফ A3 ধরে নিচ্ছি যে এরপর আমরা এটা 7টা রেড আছে, রেড এলো না, এখানে নন রেড ছিল 7টা, এখানে 6টা নন রেড হয়ে গেল, রেড 9 এরকম বলের সংখ্যা হয়ে গেল 6টা, এইখান থেকে তুলছি সেটাও নাম হবে না। এবারে A2 আমরা A3 ঘটনাটা ধরছি যে A3টা হচ্ছে দ্বিতীয়টা থেকে এটা হলো না, দ্বিতীয় থেকেও রেড না হওয়ার ঘটনা A3 ঘটবে যখন A1 ও ঘটে গেছে আর A2 ও ঘটে গেছে, A2 A1 ইন্টারসেকশন হচ্ছে A2, এই দুটো ঘটে গেছে যদি হয়, মানে প্রথমটা থেকে রেড আসেনি, দ্বিতীয়টা থেকেও রেড আসেনি, তাহলে দ্বিতীয় থেকে না রেড আসার সম্ভাবনা হচ্ছে 6/6 আর 7 হচ্ছে 13, 6 আর 7 হচ্ছে 13, তার মানে হচ্ছে এটা 6/7 এটা। আর আমাকে বার করতে বলেছে যে 3বারই রেড এলো না, তাহলে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন হচ্ছে A3, এইটার প্রবাবিলিটি বার করতে হবে। এটা সূত্র আমরা জানি, এটা সূত্র হচ্ছে P অফ A1 P অফ A2 স্ল্যাশ হচ্ছে A1 ইন্টারসেকশন A2, আর P অফ এটা P অফ A2 আচ্ছা P অফ A1 A2 স্ল্যাশ হচ্ছে A1, আর এটা হচ্ছে P অফ A2 ইন্টারসেকশন হচ্ছে A3 ইন্টারসেকশন হচ্ছে A3 স্ল্যাশ হচ্ছে A1 ইন্টারসেকশন A2, এটাই হচ্ছে সূত্র আমাদের জানি। তাহলে P অফ A1 কত রয়েছে 8/15, আর P অফ A2 স্ল্যাশ A1 কত 7/14, আর এটার মান বেরিয়েছে 6/13। তাহলে ক্যালকুলেশন করলে যা হবে 7/14 হচ্ছে এখানে 7/14 মানে হচ্ছে 2 হলো, 2 হচ্ছে এখানে হচ্ছে 3 হলো 3, আর 3 5 15, তাহলে হচ্ছে 8 হচ্ছে 5 13 65, এটাই হচ্ছে আমার নির্ণয় সম্ভাবনা। এরপর আমরা 20 নম্বর অঙ্ক করব। 20 নম্বর অঙ্কতে হচ্ছে P অফ A বার প্লাস B, এটাকে PA PD আর P অফ AB এর আকারে লিখতে বলেছে। তাহলে এটা কি হবে, আমরা সূত্র জানি যে কোনো দুটো ঘটনার ক্ষেত্রে PA প্লাস B ফর্মুলা হচ্ছে PA প্লাস PD মাইনাস PAB, তাহলে এখানে হচ্ছে P অফ A বার হলো প্লাস P অফ B মাইনাস P অফ A বার B, এটা হয় যে কোনো দুটো ঘটনা P অফ A প্লাস B সমান PA প্লাস PB মাইনাস PAB হয়, আর এটা মানে হচ্ছে 1 মাইনাস PA, এটা তো PB, আর এটা সূত্র হচ্ছে যেটা বার নেয় তার প্রবাবিলিটি মাইনাস হচ্ছে P অফ AB, P অফ AB এটা, তাহলে এটা 1 মাইনাস PA প্লাস PB মাইনাস PB প্লাস PAB, তাহলে এটা কেটে গেল, তাহলে কত হলো 1 মাইনাস PA প্লাস PAB। আরেকটা বার করতে বলেছে P অফ A প্লাস B বার এর মান কত হবে, ওই একই রকম ভাবে PA প্লাস যে কোনো দুটো ঘটনার ক্ষেত্রে PB বার
মাইনাস হচ্ছে পি অফ এ বি বার, এটা হচ্ছে পি এ প্লাস হচ্ছে 1 মাইনাস পি বি, এটা হচ্ছে কি হয় না যেটা বার নাই সেটার প্রবাবিলিটি মাইনাস বার বাদ দিয়ে সেই রাশিটার প্রবাবিলিটি। তাহলে কত হলো পি এ প্লাস 1 মাইনাস পি বি মাইনাস পি এ প্লাস হচ্ছে পি অফ এ বি। তাহলে পি এ কেটে গেল, তাহলে 1 মাইনাস পি বি প্লাস হচ্ছে পি অফ এ বি। তাহলে এটা দেখো পি এ পি বি আর পি এ বি আকারে লেখা হয়ে গেল এই দুটো ঘটনা। এবারে 21 নম্বর প্রবলেমটা দেখো যে পি অফ এ ইনটার এ স্ল্যাশ হচ্ছে বি এর কমপ্লিমেন্ট দেখাতে বলেছে পি এ মাইনাস পি এ বি বাই 1 মাইনাস পি বি। এটা কি করে প্রমাণ করব না আমরা এ বি এর কমপ্লিমেন্ট আমরা জানি পি অফ এ স্ল্যাশ বি বি এর ফর্মুলা আছে পি এ বি বাই পি বি। এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, এ ঘটনার প্রবাবিলিটি যখন বি ঘটে গেছে তার প্রবাবিলিটি হচ্ছে পি এ বি বাই পি বি। তো এইটা সেই সূত্র অনুযায়ী কাজে লাগাবো আমরা। তাহলে পি অফ এ বি এর কমপ্লিমেন্ট হলো বাই হচ্ছে পি বি এর কমপ্লিমেন্ট, এইটা আমরা জানি আবার সূত্র পি অফ এ বি এর কমপ্লিমেন্টের সূত্র হচ্ছে যেটা বার নাই তার প্রবাবিলিটি মাইনাস বার বাদ দিয়ে তার প্রবাবিলিটি। তাহলে এটা হচ্ছে পি এ মাইনাস পি এ বি বাই হচ্ছে 1 বি মাইনাস এটা মানে হচ্ছে টিবি। তাহলে টিবি প্রমাণ হয়ে গেল। পরের পার্টটা দেখো, পরের পার্টটাতে আমরা কি করব না পি অফ তো আমরা প্রমাণ করলাম যে পি অফ এ বি এর কমপ্লিমেন্ট হচ্ছে কি হলো না পি এ মাইনাস পি অফ এ বি বাই 1 মাইনাস পি বি, এটা প্রমাণ হলো। তো এইখান থেকে আমরা জানি যে কোনো প্রবাবিলিটির মান কিন্তু পি অফ এ স্ল্যাশ বি এর কমপ্লিমেন্ট এই প্রবাবিলিটির মান সর্বদা হচ্ছে লেস ইকুয়াল টু 1 হয়। তাহলে এখানটা লেস ইকুয়াল টু 1 হলে তাহলে বসিয়ে দাও, তাহলে পি এ মাইনাস পি এ বি বাই 1 মাইনাস পি বি লেস ইকুয়াল টু 1। তাহলে কত হচ্ছে গুণ করে দিলে পি এ মাইনাস পি এ বি, এটা পজিটিভ টার্ম তাহলে গুণ করলে অসুবিধা নাই। তাহলে লেস ইকুয়াল টু হচ্ছে 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস পি বি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে মাইনাস পি এ বিটা এদিকে দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস পি এ বি লেস ইকুয়াল টু এই পি এটাকে তাহলে 1 মাইনাস পি বি মাইনাস পি এ টার্মটাকে আমরা এদিকে নিয়ে এলাম দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে পি অফ এ বি কি হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে পি এ প্লাস পি বি মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। এরপর আমরা 22 নম্বরের অঙ্কটা করব। 22 নম্বরে কি আছে পি এ সমান এ পি বি সমান বি, পি অফ এ প্লাস বি গ্রেটার দেন দেখাতে বলেছে এ প্লাস বি মাইনাস 1 বাই বি। তো কি করে করা যায়, তো আমরা পি অফ এ প্লাস বি আমরা জানি যে কোনো দুটো ঘটনার ক্ষেত্রে কি হয় পি অফ এ প্লাস বি মানে হচ্ছে পি এ হয় প্লাস পি বি হয় মাইনাস পি এ বি হয় মাইনাস পি এ বি। তো এটা আমার দেওয়া রয়েছে এ, এটা দেওয়া রয়েছে বি মাইনাস পি এ বি মাইনাস পি এ বি। এবারে আমরা জানি দেখো পি অফ এ প্লাস বি যে কোনো প্রবাবিলিটির মানটা হচ্ছে 1 এর ছোট হয়, 0 এর বড় এবং 1 এর ছোট। তাহলে আমরা এটার মান বসিয়ে দিয়েছি এ প্লাস বি মাইনাস পি এ বি, এটার মান হচ্ছে লেস ইকুয়াল টু 1। এই যে পি অফ এ প্লাস বি এর মান আমরা পেয়েছি সেটার মান বসিয়ে দিয়েছি। তাহলে এই 1টা নিয়ে আসবো আর পি এ বি এসে, তাহলে এ প্লাস বি মাইনাস হচ্ছে 1 লেস ইকুয়াল টু হচ্ছে পি এ বি, লেস ইকুয়াল টু পি এ বি। এবারে আমরা পি বি দিয়ে ভাগ করে দেবো। পি বি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পি বি তো পজিটিভ সংখ্যা গ্রেটার দেন 0, তাহলে এটা পি বি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে এ প্লাস বি মাইনাস 1 বাই পি বি দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে লেস ইকুয়াল টু পি এ বি বাই পি বি হচ্ছে, কারণ পি বিটা গ্রেটার দেন 0 হলে লেস দেন 0 হলে তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু হতো, যেহেতু গ্রেটার দেন 0 তাহলে এটা দিয়ে এটার মান হচ্ছে a প্লাস বি মাইনাস 1 বাই পি বির মান হচ্ছে b, আর এটার মান দেখো এটার মান হচ্ছে p অফ a স্ল্যাশ b, p অফ a স্ল্যাশ b, p অফ a স্ল্যাশ b এর ফর্মুলা জানি pab বাই pb। তো এটা এই সাইডে নিয়ে এলাম, তাহলে এটা ওই সাইডে নিয়ে এলে কত হচ্ছে দেখো, তাহলে কত হচ্ছে p অফ a স্ল্যাশ b গ্রেটার ইকুয়াল টু a প্লাস b মাইনাস 1 বাই b, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। এরপরে আমরা 23 নম্বরে অঙ্ক করব। 23 নম্বর অঙ্কটা a আর b হচ্ছে পরস্পর পৃথক ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, আর p অফ a ইউনিয়ন b নট ইকুয়াল টু 0 বলে দেওয়া হয়েছে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে p অফ a স্ল্যাশ a ইউনিয়ন b এর মানটা হচ্ছে pa প্লাস pa ডিভাইডেড বাই pa প্লাস pb, এটা দেখাতে হবে।
আমরা জানি কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে কি হয় না পি অফ এ স্ল্যাশ হচ্ছে এ ইউনিয়ন বি, এটা কি হবে না এটা সূত্র আছে যে পি অফ এ স্ল্যাশ বি এর সূত্র কি, পি অফ এ স্ল্যাশ বি এর সূত্র হচ্ছে পি অফ এ বি বাই হচ্ছে পি বি হয়। তাহলে সেই সূত্র অনুযায়ী এখানটা কত হবে, এইখানটা হচ্ছে পি এ বি, তার মানে হচ্ছে এ এর সঙ্গে এটার ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি বাই হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তাহলে এটা আমরা কি করতে পারি, এটা সেট থিওরি অনুযায়ী এই ইন্টারসেকশন এ হলো, আর ইউনিয়ন এই ইন্টারসেকশন হচ্ছে বি, এই ইন্টারসেকশন বি, এর সঙ্গে এই ইন্টারসেকশন আর এর সঙ্গে বি এর ইন্টারসেকশন, আর তাদের মধ্যে ইউনিয়ন ডিভাইডেড বাই, যেহেতু এই দুটো পৃথক ঘটনা তাহলে পি এ প্লাস হচ্ছে পি বি লিখতে পারি, পি এ প্লাস পি বি। এবার দেখো এই ইন্টারসেকশন এ হলে এ হলো, আর এই ইন্টারসেকশন যেহেতু পৃথক ঘটনা তাহলে ইন্টারসেকশন বি সমান হচ্ছে ফাই, তাহলে ইউনিয়ন ফাই বাই হচ্ছে পি এ প্লাস হচ্ছে পি বি। তাহলে কত হলো, এই এর সঙ্গে ফাই এর ইউনিয়ন করলে পি এ হয়, তাহলে পি এ বাই হচ্ছে পি এ প্লাস হচ্ছে পি বি। তাহলে এটাই প্রমাণিত। এরপরে 24 এর কি দেখো, আমাদের টিকিটের নাম্বারিং আছে 1 থেকে 100 পর্যন্ত, 1 2 3 করে এরকম ভাবে টিকিট আপ টু কত পর্যন্ত নাম্বারিং আছে 100 পর্যন্ত টিকিটের নাম্বার, 100টা টিকিট 100টা নাম্বার 1 2 3 4 5 করে লেখা রয়েছে। তো কি করছো না তুমি এদের মধ্যে থেকে 4টে টিকিট তুলে নিচ্ছ। তা 4টে টিকিট তুলে নিয়ে যাওয়ার সম্ভাবনা কত না 4টে মোট 100টা টিকিট আছে, তাহলে 100টা টিকিটের মধ্যে 4টে টিকিট কত রকম ভাবে আসতে পারে, তাহলে 100C4। এবারে বলেছে কার প্রবাবিলিটি বার করতে বলেছে, না দুটো টিকিট হবে এইভাবে করে 40 পর্যন্ত, এই 40 পর্যন্ত 1 থেকে 40 এর মধ্যে দুটো টিকিট হবে, আর 41 থেকে 41 42 এইখান থেকে বাকি দুটো টিকিট হবে। তাহলে এইখান থেকে বাকি দুটো 1 থেকে 40 এর মধ্যে দুটো টিকিট, তাহলে 40টা টিকিট আছে 40 এর মধ্যে 40C2, আর এইখান থেকে দুটো টিকিট তাহলে 40, এখানে 40 নাই, এখানে 60টা টিকিট আছে 41 থেকে, এটা 60C2, তাহলে 40C2 ইনটু হচ্ছে 60C2 একরকম ভাবে আসতে পারে। 1 থেকে 40 এর মধ্যে টিকিট দুটো টিকিট আসতে পারে 40C2 রকম ভাবে, 40C2, আর এখানে হচ্ছে 41 থেকে, এটা দুটো গ্রুপ মনে করতে পারো, একটা গ্রুপ আর একটা গ্রুপ, দুটো গ্রুপ 1 থেকে 40 পর্যন্ত, তাদের মধ্যে থেকে দুটো টিকিট 40C2, আর 41 থেকে 100 এটার মধ্যে 60টা টিকিট আছে, 60টার মধ্যে দুটো টিকিট, তাহলে 60C2 ডিভাইডেড বাই মোট টিকিট হচ্ছে 100টা, 100টার মধ্যে 4টে টিকিট কত রকম ভাবে আসতে পারে 100C4। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্ভাবনা। এবারে আমরা 25 নম্বরের প্রবলেমটা করব। দেখো পি এর মান দেওয়া রয়েছে 0.3, পিবি 0.4, পিসি 0.8, পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া রয়েছে, পি অফ এ ইন্টারসেকশন সি দেওয়া রয়েছে, কিন্তু পি অফ বি ইন্টারসেকশন সি দেওয়া নেই। পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 0.09, আর পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলে দেওয়া রয়েছে 0.75 এইটা। তাহলে তোমাকে দেখাতে বলেছে যে এটার মান হবে এই জিনিসটা হবে, তো এটাকে আমরা দেখাবো। তো আমরা দেখো যে কোনো প্রবাবিলিটি এটা প্রমাণ করতে গেলে আমরা যে কোনো প্রবাবিলিটির মান হচ্ছে এই প্রথমে একটা কাজে লাগাচ্ছি আমরা 0.75 এর থেকে বড় দেওয়া রয়েছে, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটার মান দেওয়া রয়েছে 0.75, কিন্তু যে কোনো প্রবাবিলিটির মান সর্বদা হচ্ছে একের ছোট হয়। তাহলে 0.75 এর বড় দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 0.75 এর বড় এটার প্রবাবিলিটি, আর লেস ইকুয়াল টু 1 যে কোনো প্রবাবিলিটির মান কিন্তু একের ছোট হয়। এটা আমাদের যে কোনো প্রবাবিলিটির মান হচ্ছে যে 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে এইটার মান 0.75 এর বড় করে দেওয়া হয়েছে, 0.75 এর বড় এই জিনিসটা আমরা এটা ব্যবহার করলাম, আর আমরা জানি প্রবাবিলিটির সূত্রের সাহায্যে লেস ইকুয়াল টু 1। এবারে আমরা কি করছি না 0.75 লেস ইকুয়াল টু এটা সূত্র আছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সূত্র আছে, এটা মানে হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস, আচ্ছা একটা একটা করে হলে প্লাস হবে পিসি, মাইনাস দুটো করে হলে মাইনাস হবে পি এবি, পি অফ এবি মাইনাস পি অফ এসি মাইনাস অফ পি অফ বিসি, পি অফ বিসি মানে পি অফ বি ইন্টারসেকশন সি প্লাস হচ্ছে পি অফ এবিসি, এইটা লেস ইকুয়াল টু 1। তো এটা দেওয়া হয়েছে 0.75 লেস ইকুয়াল টু এটার মান দেখো 0.3, এটা 0.4, এটা 0.8, এইটা হচ্ছে 0.08, এটা হচ্ছে মাইনাস 0.28, এটা দেওয়া নাই, পি অফ বি ইন্টারসেকশন সি বা বিসি এটা দেওয়া নাই।
এইটা দেওয়া রয়েছে আবার পি অফ এটা দেওয়ার মান দেওয়া রয়েছে যে 0.09 লেস ইকুয়াল টু 1। তাহলে কত হচ্ছে 0.75 লেস ইকুয়াল টু এটা 3 7 8 1.50 মাইনাস হচ্ছে দেখো 1.50 মাইনাস হচ্ছে এইখান থেকে এইটা বিয়োগ করলে হচ্ছে কত হচ্ছে 0.1 এটা হচ্ছে 0.1 আর এখানে আছে 0.28 তাহলে 28 আছে, তাহলে 0.28 ছিল আর 1 এইগুলো ক্যালকুলেশন করলে 0.1 প্লাস হচ্ছে এখান থেকে একটা 0.27 মাইনাস পি অফ ডি ইন্টারসেকশন সি বা বিসি বললে হবে বিসি লেস ইকুয়াল টু 1। তাহলে কত হচ্ছে 0.75 লেস ইকুয়াল টু এটা বিয়োগ করলে 1.23 লেস ইকুয়াল টু মাইনাস পি অফ এটা বি ইন্টারসেকশন সি লিখছি, বি ইন্টারসেকশন সি লেস ইকুয়াল টু 1। এবারে দুই সাইডে আমরা -1 এটা 0.75 মাইনাস 1.23 দিয়ে বিয়োগ করছি, তাহলে 1.23 মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস 1.23 বিয়োগ করছি সব সাইড থেকে 1 তাহলে কত হচ্ছে এইখানটা কত হচ্ছে 0 পয়েন্ট মাইনাস 0 পয়েন্ট হচ্ছে 25 আর হচ্ছে 23, তার মানে হচ্ছে 48 মাইনাস এটা লেস ইকুয়াল টু মাইনাস এটা কেটে গেল, তাহলে মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি লেস ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস 0.23 মাইনাস দিয়ে গুণ করে দিয়ে যাক, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হচ্ছে গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে সব 0.48 পি অফ বি ইন্টারসেকশন সি গ্রেটার ইকুয়াল টু 0.23, তাহলে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে কত হচ্ছে 0.23 লেস ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন সি লেস ইকুয়াল টু 0.48। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। প্রবলেম নম্বর 26, এবিসিডি চারটি ঘটনা দেওয়া হয়েছে পৃথক এবং সম্পূর্ণ। তো ডি এর প্রতিকূলের সুযোগ দেওয়া রয়েছে 7.2, সি এর প্রতিকূলের সুযোগ দেওয়া রয়েছে 7.5, ডি এর প্রতিকূলের সুযোগ হচ্ছে 13 আচ্ছা 7:2 এটা 7:2 এটা 13:5। এর অনুকূলের সুযোগ তোমাকে বার করতে হবে। তো এর অনুকূলের সুযোগ আমরা এখানে বি ঘটনাটা দেখো, আমরা জানি যে যেকোনো প্রবাবিলিটি যদি এ হয়, এর প্রবাবিলিটি যদি m/n হয়, আমরা জানি অনুকূলের সুযোগ এর অনুকূলের সুযোগ হচ্ছে n/n-m, আর প্রতিকূলের সুযোগ হয় এর প্রতিকূলের সুযোগ হচ্ছে n-এর ব্যস্ত অনুপাতিকটা এটা প্রতিকূলের সুযোগ। এখানে দেখো বি ঘটনাটার প্রতিকূলের সুযোগ দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমরা পিবি বার করতে পারবো, পিসি বার করতে পারবো আর হচ্ছে পিডি বার করতে পারবো। তাহলে কি করে বার করবো পিডি? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিকূলের সুযোগের ফর্মুলা হচ্ছে এইটা, প্রতিকূলের সুযোগে m আমার যে কোনো প্রবাবিলিটি হয়, প্রবাবিলিটির মান হয় m/n, তাহলে প্রবাবিলিটি m, তাহলে 2 বাই হচ্ছে এটা m এর মান হচ্ছে 2 আর n এর মানটা কি করে করব না, এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে 7 আর 2 9, 2 এর 9 এটাও তেমনি, তাহলে 5 বাই হচ্ছে 7 আর 5 12 আর 5 বাই হচ্ছে কত 18, এটাই হচ্ছে পিডির মান। তার কারণ হচ্ছে এইগুলোকে যোগ করলে দেখো n হবে, তাহলে 7 আর 2 যোগ করলে n, তাহলে m/n হয়, তার মানে এটা m এর মানটা হচ্ছে দেখতেই পাচ্ছি 2 আর দুটোকে যোগ করলে n হয়, তাহলে 7 আর 2 9, 9টাই হচ্ছে n এর মান, এইভাবে করে এইটা হলো। এবারে আমরা কি দেওয়া রয়েছে এবিসিডি হচ্ছে পৃথক এবং সম্পূর্ণ। আগে সম্পূর্ণটা কাজে লাগাচ্ছি। সম্পূর্ণ মানে কি, তাদের ইউনিয়নটা এবিসিডি ইউনিয়ন, সেই ইউনিয়নটা সব স্যাম্পল বেসের সঙ্গে সমান হয়ে যাবে, যেহেতু এটা সম্পূর্ণ হলে এটা হবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি এটা সমান হচ্ছে পিএস। এবারে যেহেতু এটা পৃথক ঘটনা, তাহলে হচ্ছে পিএ প্লাস পিবি প্লাস পিসি প্লাস হচ্ছে পিডি পিসি প্লাস হচ্ছে পিডি। আর আমরা জানি এটার প্রবাবিলিটি হয় সর্বদা 1, তাহলে এটার মান দেওয়া রয়েছে 2 এর 9, এটা 2 এর 9 দেওয়া রয়েছে, এটা 5 এর 12 আছে, এইটা হচ্ছে আচ্ছা পি এর মান দেওয়া নাই, পি এর মানটা দেওয়া নাই, পিবিটা হচ্ছে 2 এর 9, পিসিটা হচ্ছে 5 এর 12 আর পিডি হচ্ছে 5 এর 18 আছে, সমান হচ্ছে 1। এইখান থেকে আমরা পিএ পেয়ে যাবো, পিএ এইখানটা দেখো লসাগু হচ্ছে কত 18 36 লসাগু হচ্ছে 4 9 36 4 8 আর 3 12 36 15 আর এখানে হচ্ছে 2 10,
সমান হচ্ছে 1, তাহলে কত পাচ্ছি না PA প্লাস হচ্ছে এটা কত হচ্ছে 25, 25 আর 33, 33 বাই 36, 25 আর 15 আর 10 25 আর 8 33 বাই 36, 33 বাই 36 ইকুয়াল টু 1। তাহলে PA প্লাস এটার মান হচ্ছে 11 বাই 12 সমান হচ্ছে 1। তাহলে PA সমান কত পেলাম 1 মাইনাস 11 বাই 12, 1 মাইনাস 11 বাই 12 মানে হচ্ছে 1 বাই 12। P এর মান যদি 1 বাই 12 হয় তাহলে A এর প্রতিকূলের সুযোগ কত, A এর প্রতিকূলে নয় অনুকূলের সুযোগ দিয়েছে, অনুকূলের সুযোগটা কত না আমার m এর মান এখানে দেখতে পাচ্ছি, m এর মান হচ্ছে 1 আর n এর মান হচ্ছে 12। আমার ফর্মুলা হচ্ছে আমার অনুকূলের সুযোগের ফর্মুলা কি না অনুকূলের সুযোগের ফর্মুলা হচ্ছে m is to n minus m। এখানে m এর মান দেখতে পাচ্ছ যে p এর প্রবাবিলিটির মান হচ্ছে 1, m এর মান হচ্ছে 1 আর n এর মান হচ্ছে 12। তাহলে m এর মান 1 আর n এর মান হচ্ছে m বাই n হয় প্রবাবিলিটি। তাহলে কি হচ্ছে ফর্মুলা হচ্ছে m is to n minus m। তাহলে m টা হচ্ছে 1 আর 12 minus 1 তার মানে 1 is to 11। এটাই হচ্ছে এই ঘটনাটার অনুকূলের সূচক। এবারে আমরা 27 নম্বর প্রবলেম করব যে a b c তিনজন ব্যক্তি a কোন একটি অঙ্ক সমাধান করার সম্ভাবনা হচ্ছে 1 এর 3, b এর সমাধান করার সম্ভাবনা হচ্ছে 2 এর 5, c অঙ্কটা সমাধান করার সম্ভাবনা হচ্ছে 3 এর 4। তাহলে একটা অঙ্ক দেওয়া হলো, আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি চেষ্টা করলো এবং সেই প্রবলেমটি সলিউশন হলো, তার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই ঘটনাটাই ধরে নিচ্ছি যে এই ঘটনাটা সমাধান করার সম্ভাবনা হচ্ছে এই হচ্ছে ঘটনাটা যে এ প্রবলেমটা সলভ করলো। তাহলে পি এর মান হচ্ছে 1 এর 3, পিবি এর মান হচ্ছে 2 এর 5 আর পিসি এর মান হচ্ছে 3 এর 4। মানে সিটা হচ্ছে সি ঘটনা হচ্ছে ধরলাম যে সি প্রবলেমটা সলিউশন করতে পারবে, তার ঘটনা হচ্ছে সি। তো এবারে তারা ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করছে, আমরা ধরলাম যে তিনজনের মধ্যে কেউই সলিউশন করতে পারলো না, তার প্রবাবিলিটি কত। তাহলে মানে কি কে পারলো না, এও পারলো না, বিও পারলো না আর সিও পারলো না, সিও প্রবলেমটা সলিউশন এটা করতে পারার প্রবাবিলিটি। তাহলে করতে না পারার প্রবাবিলিটি কত না এর কমপ্লিমেন্ট এ পারলো না, বিও পারলো না, সিও পারলো না, প্রবলেমটা সলিউশন করতে পারলো না। আর এরা ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করছে, তাহলে এ এর কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে আলাদা আলাদা ভাবে ভেঙে যায় ইনটু বি সি এর কমপ্লিমেন্ট। এবারে এটা মানে হচ্ছে 1 মাইনাস পি এ, এটার মান 1 মাইনাস পিবি, আমরা ফর্মুলা জানি এটা 1 মাইনাস পিসি এইটা। তাহলে কত হলো 1 মাইনাস 1 এর 3, এইটা 1 মাইনাস 2 এর 5 আর 1 মাইনাস 3 এর 4। তাহলে কত হচ্ছে এটা 2 এর 3, এটা 3 এর 5, এটা হচ্ছে 1 এর 4। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 2 কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে 1 এর 10। এটা হচ্ছে কেউই প্রবলেমটা সলিউশন করতে পারলো না, এও পারলো না এবং বিও পারলো না, এন্ড এগুলো এন্ড আছে, ইন্টারসেকশন মানে হচ্ছে এন্ড, এও পারলো না, বিও পারলো না, সিও পারলো না, তার সম্ভাবনা হচ্ছে 1 এর 10। কেউ পারলো না কিন্তু তাতে কে একজন বা দুজন বা পারলো, প্রবলেমটা সলিউশন হলো, তার সম্ভাবনা কত। তাহলে এর নির্ণয় সম্ভাবনা, তাহলে নির্ণয় সম্ভাবনা এটা পারলো না তার প্রবাবিলিটি হচ্ছে এটা, তাহলে পারলো তার সম্ভাবনা কত না নির্ণয় সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস 1 এর 10 মানে 9 এর 10। এটা প্রবলেমটা সলিউশন হলো, প্রবলেমটাকে দিলাম তিনজনকে ইন্ডিপেন্ডেন্ট চয়েস, ইন্ডিপেন্ডেন্টলি তারা করছে, করে সলিউশন হলো, না হওয়ার সম্ভাবনা আছে 1 এর 10, তাহলে হওয়ার সম্ভাবনা কত 1 মাইনাস 1 এর 10 মানে 9 এর 10। এরপর আমরা 28 প্রবলেম করব। 28 প্রবলেমে কি আছে না দুটো একই রকম থলি দেখতে, একই রকম দেখতে কি না দুটো রেড, একটা থলিতে আছে দুটো রেড আর 3টে হোয়াইট, আর একটা থলিতে আছে একটা রেড দুটো হোয়াইট। এবারে তুমি থলিগুলো দেখে তুমি বুঝতে পারবে না যে কেমন কোনটাতে কি আছে, কোনটাতে 5টা আছে, কোনটাতে 3টে বল আছে, সেটা বুঝতে পারবে না। তো যে কোনো একটা থলিকে তুমি নির্বাচন করলে, নির্বাচন করে যে কোনো একটা দুটোর মধ্যে যে কোনো একটা থলিকে নির্বাচন করলে সেইখান থেকে হাত ঢোকালে দিয়ে বল একটা বার করলে এবং সেই বলটা সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে এই থলিটা নির্বাচন করার ঘটনা হচ্ছে H1 আর এই থলিটা নির্বাচন করার ঘটনা হচ্ছে H2। ধরে নিতেই পারি দুটো একই রকম থলি, তাহলে PH1 কত, PH1 মানে দুটো থলির মধ্যে যে কোনো একটা থলি নির্বাচন করার সম্ভাবনা নিশ্চয়ই হাফ। PH2 কত না এটাও হাফ, দুটোর মধ্যে একটা। তাহলে এবারে P হোয়াইট যদি H1 ঘটে যায়, H1 ঘটে গেল, H1 ঘটে গেল মানে প্রথম থলিটা তুমি
পেয়ে গেছো, প্রথম থ্রিতে পেয়ে গেছো, আর ডব্লিউ ধরে নিচ্ছি হোয়াইট পাওয়ার ঘটনা। তাহলে প্রথমটা যদি ঘটে যায়, H1 যদি ঘটে যায়, মানে প্রথম থ্রি তুমি নির্বাচন করে ফেলেছো, প্রথম থ্রিটা নির্বাচন করে ফেলেছো, তাহলে সেখান থেকে হোয়াইট পাওয়ার সম্ভাবনা কত? হোয়াইট পাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই 3/5। আর পি W/H2, তার মানে কি H2 ঘটে গেছে, মানে দ্বিতীয় থ্রি তুমি নির্বাচন করে ফেলেছো, তাহলে দ্বিতীয় থ্রি যদি নির্বাচন করে থাকো সেখান থেকে সাদা পাওয়ার সম্ভাবনা কত? না, সাদা পাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই দুটো, মোট 3টে বল আছে, 3টের মধ্যে 2টো সাদা আছে। এবার তোমাকে বলেছে হোয়াইট পাওয়ার সম্ভাবনা, হোয়াইট পাওয়ার সম্ভাবনা কত? তাহলে PW সমান কত? না, কন্ডিশনাল প্রবাবিলিটি অনুযায়ী W/H1 ইনটু PH1 প্লাস PW/H2 ইনটু PH2। তাহলে মানগুলো বসিয়ে দাও, তাহলে কত মান হচ্ছে? এইটার মান হচ্ছে W/H1 এর মান হচ্ছে 3/5, 3/5 ইনটু হাফ, এইটা হচ্ছে 2/3 ইনটু হাফ, তাহলে এটা কেটে গেল, এখানটা হচ্ছে 3/10 আর এখানে হচ্ছে 1/3। তাহলে লসাগু করলে কত হচ্ছে? 30 লসাগু হচ্ছে, 30 লসাগু 3 প্লাস হচ্ছে 3 9 হচ্ছে 9 প্লাস হচ্ছে 10, মানে আমার উত্তর হচ্ছে 19/30। এটাই হচ্ছে সাদা পাওয়ার প্রবাবিলিটি। এরপর আমরা 29 করব। না, এ বি সি তিনজন ব্যক্তি একটা লক্ষ্য বস্তুকে আঘাত করার সম্ভাবনা হচ্ছে 1/3, এ হচ্ছে 1/5 আর সি এর সম্ভাবনা হচ্ছে 1/4। তার মানে কি 3টে গুলি করলে আঘাত করতে পারে একটি, 5টা গুলি করলে একটি আঘাত করতে পারে বি, আর 4টে গুলি করলে একটি আঘাত করতে পারে। এবারে তিনজনে মিলে ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করছে, চেষ্টা করে একটি গুলি আঘাত করবে, তার সম্ভাবনা তোমাকে বার করতে হবে যে একটি গুলি দিয়ে আঘাত করবে, তাহলে সেটা সম্ভাবনা কি হবে? তাহলে কি হবে? না, আমার একটি গুলি আঘাত করবে, তার মানে কি আমরা এখানে P অফ A আমরা ধরলাম যে A আঘাত করার ঘটনা হচ্ছে A, তাহলে PA সমান 1/3, PB সমান B ঘটনা, B আঘাত করার প্রবাবিলিটি হচ্ছে 1/5 আর C ধরে নিলাম যে C হচ্ছে C আঘাত করার সম্ভাবনা হচ্ছে 1/4। তাহলে এদের মধ্যে আমাকে কি বার করতে বলেছে? নির্ণেয় সম্ভাবনা। তাহলে কি যে নির্ণেয় সম্ভাবনা কি? একজন কেবলমাত্র আঘাত করবে, তাহলে একজন আঘাত করবে তার সম্ভাবনা। তাহলে কে আঘাত করলো? মনে করো যে এ আঘাত করলো, বি আঘাত করলো না, সি আঘাত করলো না, প্লাস আমরা মনে করি এটাও হতে পারে, অথবা হতে পারে কি যে এ আঘাত করলো না, বি আঘাত করলো, এ আঘাত করলো না, এখানে এ আঘাত করলো না, বি আঘাত করলো, সি আঘাত করলো না, প্লাস হচ্ছে পি হচ্ছে এ আঘাত করলো না, বিও করলো না, শুধু সি করলো, এখানে শুধু কেবলমাত্র এ করলো, এখানে শুধু বি করলো এবং এখানে শুধু সি করলো। এবারে এটাই হচ্ছে আমার নির্ণয় সম্ভাবনা, যে কোনো ঠিক একজন আঘাত করবে, মানে একটি আঘাত করবে তার সম্ভাবনা এটাই। তাহলে এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই যেহেতু এবিসি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট, এগুলো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পি অফ বি এর কমপ্লিমেন্ট, পি অফ সি এর কমপ্লিমেন্ট, প্লাস পি অফ এ এর কমপ্লিমেন্ট, পি অফ বি এর কমপ্লিমেন্ট, পিবি আর পি সি এর কমপ্লিমেন্ট, প্লাস হচ্ছে পি অফ এ এর কমপ্লিমেন্ট, পি অফ বি এর কমপ্লিমেন্ট ইনটু পি সি। এবার মানগুলো বসিয়ে দাও। পি এর মান কত? পি এর মান হচ্ছে 1/3, আর এদের হচ্ছে 1 মাইনাস পি এর কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস 1/5 মানে হচ্ছে 4/5, আর এটা হচ্ছে 3/4 প্লাস এটার মান কত? 2/3 হবে। পি অফ এটা 1 মাইনাস পি অফ এর কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস এটা 2/3, এটা হচ্ছে 1/5 আর এটা হচ্ছে 3/4 প্লাস এটার হচ্ছে 2/3, এটা হচ্ছে 4/5 আর এটা হচ্ছে 1/4। তাহলে কত হচ্ছে? কাটাকাটি করলে এটা 3 কেটে যাচ্ছে, 1/5 হলো, প্লাস এখানে 3 কেটে যাচ্ছে, 2 হলো, তার মানে হচ্ছে 1/10 হলো, প্লাস এখানে হচ্ছে 2 কেটে যাচ্ছে, তার মানে 4 হচ্ছে 3 5 15 15 30। তাহলে কত হচ্ছে? 30 লসাগু হলো, 5 6 30, 6 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 4, 6 4 10, 13/30। তার মানে ঠিক একটি আঘাত করবে, তার সম্ভাবনা আছে 13/30। এরপরে আমরা 30 নম্বরের অঙ্কটা করব। 30 নম্বরের অঙ্কটাতে কি আছে? না 3টে লট আছে, একটা লট, এইরকম একটা লট, এইরকম একটা লট। তো এই লটের মধ্যে 4% ত্রুটিপূর্ণ, তার মানে 100টার মধ্যে 4টে হচ্ছে ত্রুটিপূর্ণ। এই লটটাই হচ্ছে 5টা ত্রুটিপূর্ণ
আর এটা হচ্ছে 100টার মধ্যে 10টা, এটা হচ্ছে 100টার মধ্যে 5টা ত্রুটিপূর্ণ। এবারে তিনটে লট থেকে এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, একটা 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 করে আমরা বস্তু নিচ্ছি, নিয়ে তোমাকে দেখাতে হবে যে একটি মাত্র ত্রুটিপূর্ণ হওয়ার প্রবাবিলিটি বার করতে হবে, আর বার করতে হবে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ, এটার প্রবাবিলিটি কত সেটা বার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই লটটার নাম হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, এই লটটা। তাহলে পি এ কত ত্রুটি, আর এ ঘটনাটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা, যে এই লট থেকে প্রথম লট থেকে ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা হচ্ছে এ, আর বি লট থেকে মানে এই লট থেকে ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা হচ্ছে বি। তাহলে পি এ সমান কত ত্রুটিপূর্ণ, কিন্তু 4/100, 4/100 তার মানে হচ্ছে 1/25। পিবি মানে বি এর ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত 5/100 মানে 1/20। আর 3 নম্বর লটে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত না 10টা, 100টার মধ্যে 10টা, তার মানে 1/10। তোমাকে 1 নম্বরে বার করতে বলেছে যে একটি মাত্র ত্রুটিপূর্ণ হবে। তাহলে একটি মাত্র ত্রুটিপূর্ণ, কেবলমাত্র একটি ত্রুটিপূর্ণ। আমি ধরলাম যে এই তিনটে যে তোলা হয়েছে এখান থেকে একটা, এদিকে একটা, এদিক থেকে একটা, তো এটা ত্রুটিপূর্ণ এসছে আর এগুলো ভালো এসছে। তাহলে এটা ত্রুটিপূর্ণ, এইগুলো হচ্ছে ত্রুটিপূর্ণ সম্ভাবনা। তাহলে ত্রুটিপূর্ণ, বিটা কিন্তু ত্রুটিপূর্ণ নয়, ভালো, আর সিটা হচ্ছে ত্রুটিপূর্ণ নয়। তাহলে একটাই মাত্র ত্রুটিপূর্ণ, শুধু কেবলমাত্র এ। আবার শুধু বিটা, বি থেকে যেটা এলো সেটা ত্রুটিপূর্ণ হতে পারে। তাহলে এটা ভালো, বিটা ত্রুটিপূর্ণ, সিটা হচ্ছে এটা ভালো। প্লাস হচ্ছে পি এ, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ, এটা ভালো, বিটাও ভালো, আর সিটা হচ্ছে ত্রুটিপূর্ণ। এটা থেকে হচ্ছে কেবলমাত্র এটা ত্রুটিপূর্ণ, এটাতে বিটা ত্রুটিপূর্ণ, এটা সিটা থেকে ত্রুটিপূর্ণ। তাহলে এটা আসলে এগুলো সবই ইন্ডিপেন্ডেন্ট। তাহলে পি অফ বি এর কমপ্লিমেন্ট, পি অফ সি এর কমপ্লিমেন্ট, এগুলো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে পি অফ এ এর কমপ্লিমেন্ট, পি অফ বি, পি অফ সি এর কমপ্লিমেন্ট, প্লাস হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ বি এর কমপ্লিমেন্ট, আর পি সি। এদের মানগুলো বসিয়ে দাও। পি এর মান কত, পি এর মান হচ্ছে 1/25। আচ্ছা, পি বি এর কমপ্লিমেন্ট কত, এটা 1/20 হলে এটা নিশ্চয়ই 19/20, 19/20। আর পি অফ সি এর কমপ্লিমেন্ট, সি এরটা কত, পি সি এর কমপ্লিমেন্ট, সি যদি এটা হয় তাহলে এটা 9/10 হবে। প্লাস পি অফ এ এর কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট হচ্ছে 24/25। পিবি মানে 1/20, পি সি এর কমপ্লিমেন্ট 9/10, প্লাস পি অফ এর কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট মানে 24/25, প্লাস পি বি এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট মানে পিবি যদি 1/20 হয়, বি এর কমপ্লিমেন্ট হচ্ছে 19/20, আর পি সি মানে হচ্ছে 9 সি এর কমপ্লিমেন্ট, পি সি মানে 1/10, 1/10। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো না, আমরা 25 গুণিত 20 গুণিত 10 প্রত্যেকটা নিচেতে আছে, সেটাকে কমন নিয়েছি। এটা 19 গুণিত 9 মানে 171, 24 গুণিত 9 216, 24 গুণিত 19 হচ্ছে 456। তো এই তিনটাকে যোগ করলে আমার 843/5000 হচ্ছে। তাহলে এটা হচ্ছে গুণ করলে 5000 হয়ে যাচ্ছে। তাহলে আমার উত্তরটা হচ্ছে সম্ভাবনা হচ্ছে 843/5000। এবারে দ্বিতীয় প্রবলেমটা কি না, কমপক্ষে বলেছে যে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ, কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ। তাহলে ত্রুটি দুই একটা করতে গেলে আমি ধরে নিলাম যে ত্রুটি একটাও ত্রুটি নাই, তার প্রবাবিলিটি কত, ত্রুটিহীন তার মানে এটাও ভালো, বিটাও ভালো, আর সিটাও ভালো, এটাও ভালো, বিটাও ভালো, সিটাও ভালো, মানে এগুলো ত্রুটিপূর্ণ প্রবাবিলিটি পি এ পি বি পি সি ছিল। এ বি সি হচ্ছে ত্রুটিপূর্ণ, ত্রুটিহীন তাহলে কি এর কমপ্লিমেন্ট। তাহলে এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে পি অফ এ এর কমপ্লিমেন্ট, পি অফ বি এর কমপ্লিমেন্ট, আর পি অফ সি এর কমপ্লিমেন্ট, সি এর কমপ্লিমেন্ট এইটা। তাহলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে না, এটা ছিল 1/25 মানে 24/25 হচ্ছে, আর পি অফ এটা ছিল 1/20 তার মানে 19/20, 19/20, আর ওইখানটা ছিল 1/10 মানে 9/10। এটা যা হবে সেটা হচ্ছে কোন ত্রুটিপূর্ণ মানে সবগুলোই ভালো, তিনটে যে চয়েস করেছি তিনটেই ভালো হওয়ার প্রবাবিলিটি। এবারে ত্রুটিহীন মানে একটাও ত্রুটি হবে না, তাহলে 1 - এগুলো হচ্ছে তিনটেই ভালো হওয়ার সম্ভাবনা, তিনটেই ভালোর উল্টোটা কমপক্ষে একটা ত্রুটিপূর্ণ। তাহলে নিম্ন প্রবাবিলিটি, তারপর একটা দুইটা হচ্ছে নিম্ন সম্ভাবনা আর কি
সম্ভাবনা কত না 1 মাইনাস এটা 24 গুণিত 19 গুণিত 9 বাই 25 গুণিত 20 গুণিত 10। 24 কে 19 দিয়ে গুণ করলে 456 হচ্ছে, 456 কে আবার 9 দিয়ে গুণ করলে আমার হচ্ছে 4104, 4104 তাহলে লসক হচ্ছে 5000 হবে, তাহলে 5000 মাইনাস 4104 মানে হচ্ছে 896 বাই 5000। এটাই হচ্ছে নির্ণয় সম্ভাবনা, মানে ত্রুটিপূর্ণ কি বার করতে বলেছিল যে কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। তাহলে ত্রুটিপূর্ণ নয় তার সম্ভাবনা বার করেছি, আর ত্রুটিপূর্ণ নয় তার সম্ভাবনা তার উল্টোটাই হচ্ছে কমপক্ষে একটা ত্রুটিপূর্ণ। এরপরে আমরা 31 প্রবলেম করব। না 31 এ কি বলে দেওয়া রয়েছে না তিনটে হচ্ছে থলি আছে, তিনটে থলিতে প্রত্যেকটা থলিতে 5টা করে রেড আছে আর 5টা করে ব্ল্যাক আছে, 5টা রেড 5টা ব্ল্যাক, 5টা রেড 5টা ব্ল্যাক প্রত্যেকটা থলিতে আছে। তো এইখান থেকে একটা বল তুমি না দেখে প্রথম থলি দিকে না দেখে দ্বিতীয় থলিতে রাখছো, জানো না যে বলটা সে রেড গেল না ব্ল্যাক গেল, তাহলে রেডও যেতে পারে ব্ল্যাকও যেতে পারে। দ্বিতীয় থলি থেকে তুমি আবার একটা বল তৃতীয় থলিতে রাখছো, তাহলে প্রথম থলি থেকে যে কোনো একটা বল না দেখে রেখে দিলে, দিয়ে ব্যাগের মধ্যে রেখে দিলে, হাতটা দিয়ে খালি হাত বার করলে, আবার খালি হাত ঢুকিয়ে আরেকটা বল বার করে তুমি না দেখে আবার তৃতীয় থলিতে রাখলে, তৃতীয় থলিতে রাখলে আবার হাতটা সরিয়ে নিলে, খালি হাত সরিয়ে নিলে, আবার খালি হাত ঢুকিয়ে আবার একটা বল বার করছো এবং সেই বলটা রেড হওয়ার সম্ভাবনা বার করতে হবে। এই ঘটনা থেকে এখানে আমরা তাহলে রেডও যেতে পারে ব্ল্যাকও যেতে পারে। তাহলে আমরা প্রথমে প্রবাবিলিটি বার করি যে প্রথম হান্ট থেকে রেড বল পাওয়ার সম্ভাবনা কত। তা পিআর সমান হচ্ছে 5/10 মানে 1/2, আর পি অফ বি মানে ব্ল্যাক পাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/10। 5টা ব্ল্যাকের মধ্যে 10টা ব্ল্যাকের মধ্যে 5টা ব্ল্যাক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 1/2। এবারে আমরা এইখান থেকে এবারে যে বলটা নিচ্ছি সেটা আমরা ধরে নিলাম যে রেড পাওয়ার ঘটনাটা হচ্ছে R1 ধরে নিলাম, যে দ্বিতীয় হাত থেকে যে বলটা বার করেছি সেই বলটা হচ্ছে R1। এবারে দেখো পি অফ R1 মানে দ্বিতীয় হাত থেকে R1 রেড বেরোবে যদি আমার প্রথম হাত থেকে রেড বেরিয়ে আসে। এখান থেকে রেডও যেতে পারে ব্ল্যাকও। এইখান থেকে যদি রেড যেয়ে থাকে প্রথমবারে যেটা করলাম, তাহলে রেডের সংখ্যা 6টা হয়ে গেল, তাহলে 6টা মোট বলের সংখ্যা 11টা হয়ে গেল। তাহলে যদি রেড যেয়ে থাকে তাহলে রেড প্রথম হাত থেকে এখানে রেডও যেতে পারে ব্ল্যাকও যেতে পারে। আমি মনে করলাম যে আর গেছে মানে এখান থেকে এখানে পর্যন্ত রেড গেছে, তাহলে রেড গেছে, রেডের সংখ্যা 6টা হয়ে গেছে, 6/11। আর পি অফ R1 স্ল্যাশ হচ্ছে যদি ব্ল্যাক, এখান থেকে যদি এটা ব্ল্যাক দিয়ে থাকে তাহলে রেডের সংখ্যা 5টাই ছিল আর বলের সংখ্যা হচ্ছে 11, ব্ল্যাকটা 6টা হয়ে গেছে, তাহলে আমরা তো রেডের চেয়েছি, তাহলে 5/11। এবারে পি অফ R1 বার করবো। পি অফ R1 এর মানটা কি, পি R1 স্ল্যাশ R ইন্টু PR প্লাস পি R2 স্ল্যাশ হচ্ছে B ইন্টু পিবি। তাহলে মানটা কত হচ্ছে, এটা হচ্ছে R1 স্ল্যাশ R এর মানটা হচ্ছে 6/11 আর PR এটা তো হাফ, আর এটা হচ্ছে পি R2 স্ল্যাশ B R1 স্ল্যাশ B, তার মানে হচ্ছে এটা 5/11 ইন্টু হচ্ছে পিবি মানে হচ্ছে হাফ। তাহলে কত হচ্ছে, এইখানটা হচ্ছে 6/22 করলাম, 6/22, আর এইখানটা হচ্ছে 5/22 করলাম, 5/22, তার মানে হচ্ছে 6/5 মানে হচ্ছে 1/2। তাহলে এইখান থেকে এখানে রেড বল, এইখান থেকে যে এখানে রেড বল যাওয়ার সম্ভাবনা হচ্ছে R1, তাহলে ব্ল্যাক যাওয়ার সম্ভাবনা কত না পি অফ, আমরা ধরলাম যে ব্ল্যাক যাওয়ার সম্ভাবনা, তাহলে ব্ল্যাক হচ্ছে 1 মাইনাস এইটা। যদি রেড বল যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2 হয় তাহলে ব্ল্যাক যাওয়ার প্রবাবিলিটি সেটাও হবে 1 মাইনাস 1/2, তার মানে কত হবে 1/2 হবে। এবারে আমরা এইখান থেকে আমরা রেড পেতে চাইছি, তাহলে এখানে রেড পেতে চাইছি পি অফ R2 করতে চাইছি, মানে দ্বিতীয় আর্ম থেকে এইখান থেকে আমরা R2 করতে চাইছি, এইখান থেকে রেড পেতে চাইছি। তাহলে R2 স্ল্যাশ হচ্ছে R1 কত, যদি মানে এখান থেকে এখানে রেড যেয়ে থাকে, এখান থেকে এখানে রেড যেয়ে থাকে তাহলে তার কত হয়ে গেল, রেডের সংখ্যা হচ্ছে 6টা হয়ে গেল, তার 6/11। আর পি R2 যখন হচ্ছে এটা ব্ল্যাক চলে গেছে তাহলে মানে B1, তাহলে B1 ব্ল্যাক চলে গেছে, তাহলে ব্ল্যাক এখান থেকে এখানে ব্ল্যাক চলে গেছে, তাহলে ব্ল্যাক চলে গেছে, ব্ল্যাকের সংখ্যা হয়ে গেছে 6টা আর রেডের সংখ্যা 5টাই আছে। আমি
রেড এইখান থেকে আমার কি পেতে চাইছি না রেড পেতে চাইছি। তাহলে 5/11, 5/11 কেন, এখান থেকে রেড গেলে 6টা রেড হলো, তার 6/11, আর যদি ব্ল্যাক যায় তাহলে রেডের সংখ্যা 5টাই হলো, 5/11। এবারে P of R2 বার করতে হবে। কন্ডিশনাল প্রবাবিলিটি অনুযায়ী কি হয়, P of R2/R1 into PR1 plus P of R2/ B1 into PB1। তাহলে মানটা কত হচ্ছে দেখো, ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এখানে P of R2/R1 এর মান কত বেরিয়েছে, R2/R1 এর মান হচ্ছে 6/11 ইন্টু PR1, এটারও হাফ এসছে, আর এটা হচ্ছে 5/11 ইন্টু এটাও হাফ এসছে। তাহলে কত হচ্ছে 6×5=11, 6×5=11, 11/22, তার মানে 1/2। তার মানে এটার প্রবাবিলিটিটা হচ্ছে, এটার সেকেন্ড আর্ম থেকে রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। আজ এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।